অনির্বাণ ঠিক যেটাই শেষ করলো, আমি একটু শুরু করছি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কয়েকজন তারা কিন্তু ওয়াকআউট করে বিধানসভার বাইরে গেলেন না, তারা বিধানসভার ভিতরেই বসে রইলেন। তারা কারা? গতকাল যখন ওবিসি যে ভোটাভুটি হয়েছিল ওবিসি বিলটা নিয়ে, সেখানে কিন্তু শাসক দলের পক্ষে ভোট পড়েছিল 176টা, বিরোধী পক্ষে পড়েছিল 17টা। তৃণমূল কংগ্রেস অর্থাৎ কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন তারা 11 জন। বাকি ভোটটা কারা দিলেন? আসুন উত্তর খুঁজি। অনির্বাণ, যে সাসপেন্সটা আমরা ক্রিয়েট করেছিলাম, প্লিজ প্লিজ। একেবারে দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে এই যে ভোটাভুটি হবে ঠিক তার আগে ঋতব্রতপন্থী যারা তৃণমূল কংগ্রেসের ছিলেন তারা ওয়াকআউট করল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কথা বললেন, তার পাশাপাশি সন্দীপন সাহা এবং একাধিক যারা সিনিয়র নেতৃত্ব ছিলেন তারা কথা বললেন। কথা বলার পরে কি একেবারে বলা যায় যে বাকি যারা ছিল তারা সবাই ওয়াকআউট করলো, কিন্তু 4 থেকে 5 জন তারা বসেছিলেন। তারা কারা? এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখেছি যে 17টি ভোট পড়েছে বিরুদ্ধে, অর্থাৎ একেবারে এই যে বিল, সেই বিলের বিরুদ্ধে। এবং বিরোধিতা কারা করে আমরা স্পষ্ট জানি যে বিরোধিতা করেন হলো যে যারা বিরোধী দলে রয়েছে, অর্থাৎ যারা অপোজিশন। অপোজিশন এখানে কারা? অপোজিশন এখানে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস কারা? না, তৃণমূল কংগ্রেস এখন দুভাগে বিভক্ত। এক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, 2 কালীঘাট মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। দুভাগে বিভক্ত, তারাই বিরোধিতা করবেন। এবং তার পাশাপাশি রয়েছেন নওশাদ সিদ্দিকী কংগ্রেস, সিপিআইএম, তারাও রয়েছেন। এবারে এই যে 17টি ভোট পড়লো, সেই 17টি ভোটে আমরা দেখলাম যে প্রায় 10টা মতো ভোট, অবশ্যই এটা আশা করা যায় যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যারা ছিলেন 10 জন 11 জন, তারা 10 জন ভোট দিয়েছেন। একদম। এবং তার পাশাপাশি আমরা এটাও দেখলাম, খুব সহজভাবেই বলছি, এখানে কোনো কমপ্লেক্স বিষয় রাখছি না বা কমপ্লেক্সিটি রাখছি না, সহজভাবে পুরো বিষয়টাকে বোঝাচ্ছি দর্শকদেরকে যে 17টি ভোট পড়লো, তার মধ্যে বিরোধী দলের মধ্যে যে 11 জন 12 জন ছিলেন তৃণমূল কংগ্রেস কালীঘাটপন্থী, তারা 11 জন ভোট দিলেন। এবং তার পাশাপাশি আমরা নওশাদ সিদ্দিকী, যিনি মূল বিরোধিতা করেছিলেন প্রথমে, তিনি ভোট দিলেন। এবং তার পাশাপাশি কিন্তু এই যে আরও 2 জন অর্থাৎ হুমায়ুন কবির ছিলেন এবং তার পাশাপাশি কংগ্রেস সিপিআইএম ছিলেন, তবুও মানে সবাই সেখানে উপস্থিত ছিলেন না। কিন্তু মূলত বলা হচ্ছে 14টি ভোট পড়েছে সিপিআইএম, কংগ্রেস, নওশাদ সিদ্দিকী, মমতাপন্থী তৃণমূল মিলিয়ে। এবার এই 3টে ভোট কারা দিলেন, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং এটাও জানা যায় যে নেতারা উপস্থিত ছিলেন, আমি খুব শীঘ্রই নামগুলো বলবো আর 1-2 মিনিটের মধ্যে, যে নেতারা উপস্থিত ছিলেন তারা একবার গেলেন শুভেন্দু অধিকারীর কাছে। তারা গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কিছু একটা কথাবার্তা বলার চেষ্টা করলেন। সেই সময়টা হয়তো ক্যামেরায় পুরো বিষয়টা দেখানো যায়নি বা দেখা যায়নি। কি কথা হলো, হ্যাঁ, কি কথা হলো বা কি বিষয়ে কথা হলো সেই বিষয়টা নিয়ে কিন্তু কিছু জানা যায়নি। কিন্তু পরবর্তীকালে জানা যায় যে নেতারা বসেছিলেন এই ঋতব্রতপন্থী তৃণমূলের, তারা বলছেন তারা ভোটে অংশগ্রহণই করেননি। আচ্ছা, তারা নাকি ভোটই দেননি। কিন্তু তাহলে এই এক্সট্রা ভোট যেটা পড়েছে, তারা কারা? 3টে ভোট, 2টো ভোট, জটা ভোটই পড়ে থাকুক, তারা কারা? এবারে বলি, আমি একটু থামাচ্ছি। তাহলে এখানেও প্রশ্ন উঠতে পারে যে তারা কি ঋতব্রত দলের তৃণমূল নাকি কালীঘাটের তৃণমূল, নাকি তারা অন্য কোনো দল? হ্যাঁ, একেবারেই। যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের কি কোনো গুপ্তচর বা কেউ এবারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে রয়েছেন? বা এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল রয়েছে, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলটাও কি ভাঙার চেষ্টা হচ্ছে বা ভেঙে যাবে, বা এটা কি কোনো একটা প্ল্যান হতে পারে? এই প্রশ্নটা উঠতে শুরু করে। কারণ দেখো, এটা পুরোটাই, একটা কথা বলে রাখি দর্শকদের, যে পুরোটাই স্পেকুলেশনের বেসিসে হচ্ছে। হতেই পারে যে কোথাও গিয়ে তাদের গুপ্তচর পাঠানো হয়েছে, এই গুপ্তচর হতে পারে। বা এটাও হতে পারে যে তারা হয়তো ঋতব্রতপন্থী তৃণমূলে গিয়ে তাদের মন লাগছে না, তাদের সব একেবারে এবার সব পলিসি তাদের ভালো লাগছে না, তো কিছু পলিসিতে বিরোধিতা তাদের করতে হবে। দলের অন্দরেই একটা অন্তর্কলহ, অর্থাৎ দলের অন্দরে একটা আগুন লেগে যাচ্ছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিশাপ রয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে দলের অন্দরে একটা অন্তর্কলহ বা কলহ লেগে যাচ্ছে। অর্থাৎ সেখানে উপস্থিত ছিলেন
সবাই যখন ওয়াকআউট করে গেল তৃণমূলপন্থী ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস থেকে, তখন ওখানে বসেছিলেন বাইরন বিশ্বাস, সাগর দিঘির এমএলএ। হ্যাঁ, ওখানে বসেছিলেন কাজল শেখ, বীরভূমের থেকে প্রতিনিধিত্ব করছেন, বাহারুল ইসলাম, এবং আরো এক দুজন ছিল যারা সেখানে উপস্থিত ছিলেন। এবং সেই ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস ওয়াকআউট করলেও তারা ওয়াকআউট করেনি, অর্থাৎ তারা কালীঘাট তৃণমূলের সঙ্গে যখন কালীঘাট তৃণমূল বসেছিল সেই সময় তারাও বসেছিলেন। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কি কালীঘাট তৃণমূলের সঙ্গে কোনো সেটিং রয়েছে, নাকি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা দেওয়া হয়েছে যে এখনো সময় রয়েছে, ফিরে আসুন, এখনো সময় রয়েছে, ব্যাপারটা বুঝুন। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা কিন্তু বলেছিলেন, টেলিফোনিক যে কনভারসেশন সেটাতে কুণাল ঘোষ শোনাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বার্তা। তিনি বলেছিলেন কিন্তু যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলে গিয়েছেন তারা কিন্তু না ঘাটকা না ঘাটকা, অর্থাৎ সময় থাকতে ফিরে আসুন। অর্থাৎ তাহলে এই যে তিনজনের নাম তুমি বললে, তারা কি সেটা বুঝতে পেরেছে? অর্থাৎ এটা নিয়েই প্রশ্ন উঠছে যে কোথাও গিয়ে এই তিনজন কি সেটিংয়ে রয়েছেন, নাকি তিনজন মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দেওয়ার চেষ্টা করছেন। কারণ তারা একান্ত, আমি যদি বলি এই কাজল শেখ, বাহারুল ইসলামের কথা, তারা অত্যন্ত, কিংবা বাইরন বিশ্বাস পরবর্তীকালে এসছে, তিনি আগে কংগ্রেসে ছিলেন, কিন্তু এই যে দুজন বা আরো কয়েকজন নেতা উপস্থিত ছিলেন, বিধায়ক উপস্থিত ছিলেন, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দীর্ঘদিন ধরে বলা যায় যে ছোট থেকে বড় করেছে। এবং এই যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের, যে মা যখন শরীর খারাপ হয়ে গেল তখন আপনারা ছেড়ে চলে গেলেন, হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাইরন বিশ্বাসকে কোথাও গিয়ে আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ফ্ল্যাগ চেঞ্জ করিয়েছেন, তৃণমূল কংগ্রেসে এনেছেন, বাইরন বিশ্বাস তিনি সামিল হয়েছেন, লড়াই করেছেন এবং জিতেওছেন। সেই সময় ভীষণ একটা হয়েছিল যে বাইরনের বিশ্বাস ভঙ্গ হলো কংগ্রেস। তো সেখানে দাঁড়িয়ে কালকের ঘটনাটা অত্যন্ত সন্দেহজনক এবং জল্পনার সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। যদি তারা ভোটাভুটিতে অংশগ্রহণ নাই করেন তাহলে তারা ভেতরে থাকলেন কেন? আর যদি ভেতরে থাকেন তাহলে কনসিডার যে তারা পার্টিসিপেট করেছেন, দে আর নট অ্যাবসেন্টিস। ঠিক আছে, তারা অ্যাবসেন্ট নয়। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা স্পষ্ট হচ্ছে যে কোথাও গিয়ে কি কোথাও সেটিং রয়েছে, এই প্রশ্নটা উঠছে, এই সূত্র মারফত এই প্রশ্নটা উঠছে যে কোথাও গিয়ে কি সেটিং রয়েছে, বা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে দিদি আপনার সঙ্গেই আমরা আছি, আমরা এখানে এসেছি এবং বিধানসভায় আমরা এই বিরোধিতা করব, কিন্তু আপনার সঙ্গে আমি রয়েছি। এই ধরনের প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠে যাচ্ছে এবং এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের দিনের রাজনীতিতে দাঁড়িয়ে। আরও একটা বিষয় দেখো অনির্বাণ, গতকাল যখন আমরা দেখেছি যে বিধানসভায় এই ইউসিসি কিংবা গুন্ডা দমন বিল নিয়ে একাধিক আলোচনা হয়েছে, একেবারে লম্বা সেশন বলা যেতে পারে বিধানসভায় চলেছে, কিন্তু তারপর আমরা দেখলাম যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়